লাখো মানুষের পদযাত্রা সহ নানা কর্মসূচিতে তিস্তা নদী রক্ষার আওয়াজ তুলেছে দেশের উত্তর জনপদ। ৪৮ ঘণ্টার বিরতিহীন কর্মসূচিতে যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। ন্যায্যতা নিশ্চিতে ভারতের সাথে একতরফা সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে, চালু রাখতে হবে কূটনৈতিক আলোচনা। রাজু আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। উত্তরের জনপদে বঞ্চিত মানুষের পদযাত্রায় তেভাগা আন্দোলনের নুরুল দিনের উত্তরসূরিদের দাবি আদায়ের আওয়াজ। লাখো মানুষের পায়ে পায়ে এগিয়ে চলা আর কণ্ঠে এক স্লোগান, জাগোবাহে তিস্তা বাঁচাও। লালমনিরহাটের তিস্তা সেতু থেকে শুরু হয়ে প্রতীকী লং মার্চ অর্থাৎ জনতার পদযাত্রা পৌঁছে ৮ কিলোমিটার পথ পেরিয়ে লালমনিরহাটের তিস্তা পাড়ে। কৃষক, জেলে, শ্রমিক সব পেশার মেহনতি মানুষের কণ্ঠে একই আওয়াজ। ভারত যদি বন্ধুত্ব চায় তাহলে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমরা চাই আন্তর্জাতিক নদী আইনে আমাদের যে পানির হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক। রুগ্ন শুকিয়ে যাওয়া তিস্তার হাঁটু পানিতে নেমে আন্দোলনকারীরা মানববন্ধনে অংশ নেয়, প্রদর্শন করে বিভিন্ন দাবির প্লেকার্ড। তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টা বিরতিহীন অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া ৫ জেলার ১১টি পয়েন্টে লন্ডন থেকে যুক্ত হয়ে একযোগে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অঙ্গীকার করেন ক্ষমতায় গেলে তিস্তা নিয়ে বিএনপির পরিকল্পনার। আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনোই বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত হবে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুরের লাখো মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে তিস্তা পাড়ের জনপদ। তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে আগামীতে ক্ষমতায় আসলে বিএনপি, এমন অঙ্গীকার করে তারেক রহমান বললেন, নিপীড়িত মানুষের পক্ষে থাকবে তাদের দল বিএনপি।